আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়া দিগন্ত। সার্বভৌমত্বের নতুন হুমকি, বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী। লুটেরাদের ছাড় দেওয়ার বন্দোবস্ত ব্যাংক রেজুলেশনে, ঝুঁকিতে আর্থিক খাত। দেশের সব বিমানবন্দরে জঙ্গি হামলার সতর্কতা, প্রশাসনে উগ্রবাদী বিরোধী শুদ্ধি অভিযান। জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলা নিয়ে সংসদে তুমুল বিতর্ক। সংবিধান সংস্কার, রাজবন্দীদের স্বীকৃতি ও রাজনৈতিক ষড়যন্ত্র প্রসঙ্গেও উত্তাপ। আগামী সপ্তাহে লোডশেডিং ৮০০ থেকে ৯০০ মেগাওয়াটে নেমে আসবে বললেন জ্বালানি মন্ত্রী। জামাতের সাথে এনসিপির জোট স্থায়ী হচ্ছে, ডিপ্লোম্যাটের বিশ্লেষণ। ৮৩ সালে শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিলেন বললেন আমান আজমি। ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বিচারপতি মানিক ও ডাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি। যুগান্তর, জমি অধিগ্রহণে ডিসির নেতৃত্বে বিস্ময়কর কাণ্ড, স্টাম্পে চুক্তি করে ঘুষ ভাগাভাগি। যশোরের জনসভায় প্রধানমন্ত্রী, সতর্ক থাকুন যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। সংসদে মির্জা ফখরুল, প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন। জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ কমিটির বৈঠক আজ, বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি হচ্ছে প্রস্তাব। রূপপুরে জ্বালানি লোডিং আজ, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ। নিয়ন্ত্রণে নেই সুনির্দিষ্ট আইন বা নীতিমালা, ভুয়া ফটোকার্ডে নতুন ডিজিটাল সন্ত্রাস। ভুয়া কন্টেন্ট বাড়ছে, মানহানি, গুজব ও সংঘাত। ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা প্রযুক্তিগতভাবে শনাক্ত সম্ভব। ইনকিলাব, রাজধানী ঢাকার নাগরিকদের দুর্বিষহ যন্ত্রণা, বৃষ্টি হলেই ডুবে সড়ক। রাজনৈতিক স্বার্থে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রতিশ্রুতি জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। জুয়া মাদকের বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর সমন্বিত অভিযান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবন্ধে ইরানের দ্বিস্তরী প্রস্তাব, হরমুজ খোলা, হরমুজ আলোচনা পরে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। ইরানের সঙ্গে সরাসরি বৈঠক বাতিল, ফোনে আলোচনার পথে ট্রাম্প। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি ইরান আলোচনা, ইরানের কাছে থাকতে পারে কয়েক হাজার ড্রোন ও মিসাইল। লাফিয়ে বেড়েছে তেলের দাম। জ্বালানি তেলে স্বস্তি, পাম্পগুলোতে লাইন নেই, ভোগান্তি কমেছে। অন্তর্বর্তী সরকারের বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার। আমার দেশ, একীভূত ৫ ব্যাংকের অনিশ্চিত গন্তব্য। সরকারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে গভর্নর। এমডি ও চেয়ারম্যান নিয়োগের কোনো উদ্যোগ নেই, সাবেক মালিকদের ফেরার সুযোগে অস্থিরতা। দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার। যশোরের জনসভায় প্রধানমন্ত্রী, আমাদের কাজ দেশকে এগিয়ে নেওয়া, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। নতুন সরকারের প্রথম ডিসি সম্মেলন শুরু ৩ মে। পদ্মা ব্যারেজ নির্মাণসহ ১৭২৯ প্রস্তাব মাঠ প্রশাসনের। রাশিয়া সফরে আরাগসি, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া আলোচনাকে ব্যর্থ করেছে। সম্প্রচারে ফিরল দীর্ঘদিন বন্ধ থাকা চ্যানেল ওয়ান। সংরক্ষিত নারী আসন, নুসরাতের মনোনয়নপত্র নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ। চূড়ান্ত ৪৯ সংসদ সদস্যের নাম প্রকাশ ইসির। বিএনপির জিবার প্রার্থিতা বহাল, এনসিপির মনিরার বাতিল। সারা দেশে ৪ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু। সমকাল, বিদেশে কর্মী পাঠানো ৪২% কমেছে। যশোরে খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, নারীদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেবে সরকার। স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়ালেখা, কয়েক মাসের মধ্যে অনেক কলকারখানা চালু করা হবে। জনশক্তি রপ্তানিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রূপপুরে জ্বালানি লোডিং আজ, পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু। আইনমন্ত্রীকে চিঠি, শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা সহ ৪ সাংবাদিকের মুক্তি চেয়েছে সিপিজে। সংগ্রাম, যশোর ঈদগাহ মাঠে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী। জুলাই সনদ নিয়ে একটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে। জুলাই সনদকে অপ্রয়োজনীয় বললেন বিএনপির রনি, তীব্র প্রতিবাদ বিরোধীদের। রাশিয়া সম্ভাব্য সব কিছু করবে, ইরানের ৩ ধাপের প্রস্তাব।
ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র, তেহরানের কাছে এখনো গুরুত্বপূর্ণ কিছু কার্ড আছে। ইত্তেফাক, হঠাৎ আলোচনায় জঙ্গি, ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, পুলিশ সদর দপ্তর থেকে সতর্ক করে চিঠি দেওয়ার পরই বিষয়টি আলোচনায়। যশোরের জনসভায় প্রধানমন্ত্রী, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা দেশ গঠনের পথে নতুন করে বাধা সৃষ্টি করছে। কালবৈশাখী ও বজ্রপাত, জামালপুরে একই পরিবারের ৩ জন সহ ৯ জেলায় নিহত ১৪, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। করতোয়া, যশোরে বিএনপির জনসভায় তারেক রহমান, জান্নাতের টিকিট বিক্রিকারীরাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা, ৮০% নারী, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চায়। ভোরের কাগজ, জঙ্গি হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা, ৩ শর্তে রাজি ইরান, খতিয়ে দেখছেন ট্রাম্প। কালের কণ্ঠ, হামের উচ্চ ঝুঁকি, প্রস্তুতি সীমিত, টিকা ও সরঞ্জামের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের। আমাদের সময়, সরকারের ব্যস্ততা, দলকে চাঙ্গা করার তাগিদ বিএনপিতে, নির্বাচনের পর নতুন ছকে জামাত। মানবজমিন, জঙ্গি হামলার শঙ্কা, ৮ বিমানবন্দরে হাই অ্যালার্ট, ইরানের পাশে রাশিয়া, যুদ্ধের নতুন মোড়। সংবাদ প্রতিদিন, জঙ্গি তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ, স্থানীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামাতের নারীরা, আওয়ামী লীগদের দলে ফেরানোর চেষ্টা। সময়ের আলো, অন্তর্বর্তী সরকারের শীতলতায় জঙ্গিদের মাথাচাড়া। আমার বার্তা, গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকারীদের প্রশ্রয় দেবেন না। আলোকিত বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে রেড লাইন জানিয়ে দিল ইরান। মানব কণ্ঠ, চৈত্র বৈশাখের তাণ্ডবে মৃত্যু অর্ধশত, ঘাতক এখন বজ্রপাত। আজকের দর্পণ, প্রত্যন্ত অঞ্চলেও ছড়াচ্ছে হাম, বাবার স্মৃতি বিজড়িত চর্চায় উলছি খান পুনর্খনন করলেন প্রধানমন্ত্রী। কালবেলা, ২৮৯ কাগজে কোম্পানির পেটে ২০,০০০ কোটি টাকা। প্রথম আলোতে হামলা, চিহ্নিত হয়নি পরিকল্পনাকারীদের কেউ, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে। যশোরে প্রধানমন্ত্রী, নির্বাচনের আগে কিছু মানুষ টিকিট বিক্রি করেছিলেন, হামে আক্রান্ত শিশুরা ৫ ধরনের জটিলতার ঝুঁকিতে।